লম্বা কথা বলবো না। কেন আজকে এই উদ্যোগটা নিলাম, কি কারণে আমার মধ্যে এই জিনিসটা জেগে উঠেছে, এইটুকু শুধু বলতে চাই। 3 আগস্ট 4:40 বিগত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্র এবং সমস্ত সংবাদ পত্রিকায় আমরা আমাদের পক্ষ থেকে একটা মেল পাঠিয়েছিলাম এবং 4 তারিখে বিগত প্রধানমন্ত্রীর অফিসে টেলিফোনে কথা বলেছিলাম যে আপনারা তো একটা নির্দিষ্ট জায়গাতে আছেন, কিন্তু আমরা যারা বাহিরে আছি সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। রাস্তায় রক্ত, মারামারি, হত্যা, গোলাগুলি, খুব খারাপ অবস্থা শুরু হচ্ছে। আপনারা জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য আমি একটা প্রস্তাবনা লিখি, যেটা এখন আমার কাছে আছে। আমি সমস্ত মেইলে দেওয়ার পরে 5 তারিখে আপনারা জানেন 5 আগস্ট 144 দ্বারা দিয়ে দেয় সরকার। আমি গুলশান থেকে একটা মোটরসাইকেলে করে এই পল্টনে আমার এক ভাইয়ের বাসায় রাত্রে চলে আসি এবং 10:30 এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসি। আসার পরে পুলিশ বন্দুক তাক করে গুলি করে দিবে, যার প্রমাণ কাগজপত্র সবই আছে, ফেসবুকে আছে, বিভিন্ন জায়গায় আছে। তখন আমি একা ছিলাম, আমি 2 হাত উঁচু করে বললাম আপনারা গুলি করে দেন, 10টা মিনিট সময় দেন আমাকে, আমি আমার কথাটা বলতে চাই। তো ওখানে সাংবাদিক ছিল, সাংবাদিক ক্যামেরা ধরলো আর পুলিশ ইন্সপেক্টর বললো যে ঠিক আছে আপনি কি বলতে চান বলেন। তখন বললাম যে এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো এবং সরকার যে মুখোমুখি অবস্থানে আছে তাতে এদেশে অনেক মানুষের জীবন যাবে, মানে অনেক ক্ষতি হবে। আমরা একটা প্রস্তাবনা নিয়ে এসেছি। তখন পুলিশ বলল যে না, 144 দ্বারা চলতেছে, আপনি চলে যান, না হলে আমরা গুলি করতে বাধ্য হবে। তারপরে যেহেতু আমি একা ছিলাম আমি চলে যাই। তারপরে সারা রাত 5 আগস্ট যারা ঢাকা মেডিকেলের ভিডিও ধারণ করেছেন এবং দেখেছেন, সারা রাত ঢাকা মেডিকেলে দেখলাম মানে মানুষের দিকে হাজারি, আমরা কারবালা দেখি নাই, কিন্তু ঢাকা মেডিকেলে 5 তারিখে 5 আগস্ট রাত্রে 5 তারিখে ঢাকা মেডিকেলে যারা ছিলেন খবর নিয়ে দেখেন, নিজের চোখে দেখলাম এদিক থেকে মানে সাপড় ঢুকাইছে, এদিক থেকে বের হয়ে আছে, কিন্তু মানুষটা জীবিত, হাত নাই, পা নাই, কাটা কাটি, পেট নাই। কি পরিমাণ মানুষ 10 মিনিট পর পর সারা বাংলাদেশ থেকে গাড়ি আসতেছে, অ্যাম্বুলেন্সে আসতেছে, রিক্সায় আসতেছে, আহত, কি পরিমাণ কষ্টের। এই কষ্টে সারা রাত ধরে ভিডিও ধারণ করলাম। এখান থেকে আমাদের অনুভূতি জেগে উঠলো যে আমরা যতটুকু বয়স থেকে বুঝি তখন থেকে দেখতেছি যে বাংলাদেশে প্রত্যেকবার ক্ষমতা পালাবর্তনের সময় ধর্ষণ, হত্যা, রক্ত, মারামারি, বিশৃঙ্খলা, অন্যের গতি থামিয়ে দেওয়া, এইগুলোর মাধ্যমে পালাবদল হয়, সরকারের পালাবদল হয়। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে সমস্ত রাজনীতিবিদদের, সমস্ত রাজনৈতিক দলের নিবন্ধিত অনিবন্ধিত সবার প্রতি আমরা বার্তা পাঠাতে চাই যে বাংলাদেশের সাধারণ সুবিধা বঞ্চিত মানুষ এই ধর্ষণ, রক্ত, হত্যা এইগুলো আর চায় না। আপনারা যারা রাজনীতি করেন তারা রাজনীতি করবেন, আমরা যারা কাজ করি আমরা কাজ করব। ডাক্তার ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবে, রিক্সাওয়ালা ভাইরা রিক্সা চালাবে, কিন্তু যারা রাজনীতিবিদ তারাই দেশ চালাবে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা প্রবাসী, আমাদের সম্পদ ইজ্জত রক্ষা করুন, জীবন রক্ষা করুন। এই কর্মকাণ্ডে এদেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিগত 53 বছর ধরে আমরা দেখতেছি স্বাধীনতা উত্তর এমন কোন নির্বাচন কি গিয়েছে যে নির্বাচনে হত্যা হয়নি, রক্ত ঝরেনি, ধর্ষণ হয়নি? বলতে পারবেন আপনারা? আসলে হয়নি, সব সময় অঘটনের মাধ্যমে যাচ্ছে। আমরা আমাদের জনগণ পরিষদ বাংলাদেশ সংগঠনের মাধ্যমে আমরা সমস্ত রাজনীতিবিদদের বিনয়ের সহিত অনুরোধ করব এবং সবসময় সজাগ রাখব যে আপনারা আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেন, আমাদের জীবন, আমাদের ইজ্জত নিয়ে আর আপনারা টানাটানি করেন না। এই অবস্থায়